হ্যালো এভরিওয়ান, সবাইকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানেন। চ্যাপ্টার 2 রেকর্ডেড ক্লাস আজকে হচ্ছে যে ওয়েবসাইটে অ্যাড করে দিবেন, অলরেডি হচ্ছে বলে আসছি, সমস্যা নেই। শুরু করি। ওকে, তো আজকে আমরা মূলত পড়বো হচ্ছে যে অক্টাল টু বাইনারি কনভার্সন। আমরা বলতে পারি হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে বাইনারি টু অক্টাল, এই যে আমাদের কনভার্সন গুলো ছিল, অর্থাৎ আমাদের নাম্বার কনভার্সন আমরা বলেছিলাম 3টা আছে, তার মধ্যে আজকে হচ্ছে যে আমাদের 3টা বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল এবং ভাইস ভার্সা। বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল এবং ভাইস ভার্সা। তো আমরা আজকে হচ্ছে যে এই কনভার্সনটা একটু দেখবো। এই কনভার্সনটা কিভাবে হচ্ছে যে আমরা সলভ করবো সেটা হচ্ছে যে আমরা একটু দেখে নিই। পিডিএফ আমি দিয়ে আসছি, আপলোড করে দিবে আজকে, আমি অলরেডি বলে আসি সবকিছু। তো আমরা আগে খুব সিম্পলি হচ্ছে বুঝি যে এই কনভার্সনের জন্য এই প্রসেসটুকু আসছে কোথা থেকে। দেখেন, এটা অক্টাল নাম্বার সিস্টেম, এটা বাইনারি নাম্বার সিস্টেম। আমরা একটু সিম্পলি একটা জিনিস দেখি, চিন্তা করে দেখেন তো। এখানে আমাদের 3টা ফাঁকা ঘর আছে। 3টা ফাঁকা ঘরে প্রত্যেকটাতে আমরা ভ্যালু অ্যাসাইন করব, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার। তাহলে এই ঘরের মান হচ্ছে 1, এই ঘরের মান হচ্ছে 2, এই ঘরের মান হচ্ছে 4। এবং মজার বিষয়, এখানে তুমি যদি অন করো তাহলে সেটা হবে 1, তুমি যদি অফ করো তাহলে সেটার ভ্যালু হবে 0। আমাদের কাজ যেভাবেই হোক এই যে 0, 1 আছে এদের মাধ্যমে ভ্যালুগুলোকে পূর্ণ করা। এখন হাউ ডাজ ইট ওয়ার্ক? তো মনে করেন আপনি হচ্ছে এই জায়গায় চাচ্ছেন 0 আসুক, অর্থাৎ আপনি 0 ভ্যালুটা চাচ্ছেন। তাহলে 0 ভ্যালু যখন আপনি চাবেন তখন আপনি আসলে মূলত কি চান? যখন আপনি 0 ভ্যালু চাচ্ছেন, আপনি এখানের কোনো ঘর থেকে ভ্যালু নিতে পারবেন না, তখন আপনি প্রতিটা ঘরকে 0 করে দিলেন, অর্থাৎ কোনো ভ্যালু নিলেন না। আপনি 1 চাচ্ছেন, কোন ঘরটাকে আপনি হচ্ছে এখন অন করবেন? এই ঘরটাকে, কারণ ওকে অন করলে 1 কন্ট্রিবিউট হয়, বাকি সবগুলো 0। 2 চাচ্ছেন, কোন ঘরটাকে অন করবেন? এই ঘরটাকে অন করবেন, বাকি ঘরগুলোকে 0 বসাই দিবেন। কারণ কি? কারণ তাদের কাছ থেকে আপনি ভ্যালু নিচ্ছেন না, যার ভ্যালু নেবেন তারটা 1। তারপর আপনি চাচ্ছেন 3, তাহলে আপনি কোন দুইটা ঘরকে অন করবেন? 2 আর 1 এ 3, তাহলে এই দুইটা ঘরকে আপনি অন করে দিলেন, আরেকটা হচ্ছে 0। আপনি চাচ্ছেন 4, কাকে অন করবেন? এই 4টাকে অন করে দিবেন, বাকি দুইটা হচ্ছে 0। 5 চাচ্ছেন, কাকে অন করবেন? 4 আর 1 এ 5। বাস, এইভাবে আপনার হচ্ছে যে সবগুলো ভ্যালু হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকবে। তাহলে আমরা এইভাবে হচ্ছে মূলত প্রতিটা অক্টাল ডিজিটের জন্য একটা ইকুইভ্যালেন্ট বাইনারি মান হচ্ছে যে বের করতে পারি, এবং এই প্রসেসটাকে ব্যাখ্যা করে বা ধরে আমরা মূলত এই বাইনারি নাম্বার সিস্টেমটা বের করেছি। আগে আপনি বুঝতেই পারছেন, যদি আমাদের 7 দরকার তাহলে কি 4, 2, 6 আর 1 এ 7, তাহলে আমাদের তখন 3টাই অন হয়ে যাবে, যেমন এখানে 3টাই 1 হয়ে গেছে। কারো কি এই বুঝতে বা এই লজিকটা বুঝতে সমস্যা আছে? আপনাদের জন্য এখন একটা প্রশ্নটা হচ্ছে যে আমাদের যদি কখনো বলা হইতো 8 এর জন্য ইকুইভ্যালেন্ট ভ্যালু কত, তাহলে কিভাবে বের করতাম? কে বলতে পারবেন দেখি তো? ওয়েবসাইটের কথা হচ্ছে যে তোমরা যে ওয়েবসাইট দিয়ে ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার পর তোমাদের একটা ড্যাশবোর্ড ছিল না, যেখান থেকে তোমরা গ্রুপে জয়েন করেছো, ওইটার মধ্যে দেখবা ক্লাস মেটেরিয়াল আছে। তোমরা ওইটাতে হচ্ছে যে গেলে পেয়ে যাবে। এখনো কোনো কিছু আপলোড দেয় নাই, বিকজ অফিসে একটু ঝামেলা ছিল রিভিশন কোর্স নিয়ে, ওরা আজকে আপলোড করে দিবে, আমি অলরেডি সব দিয়ে আসছি। ঠিক আছে, 1000। ওকে, বাকিরা? এইটার জন্য আসবে 1000। ওকে, বাকিদের কাছ থেকে শুনি। না না, বুঝেন নাই। আমি বলছি অক্টালের যদি 8 থাকে তাইলে বাইনারি হচ্ছে যে অক্টালের ইকুইভ্যালেন্ট ভ্যালু কত আসবে। আমি তো অক্টালের ডেসিমালে হচ্ছে, 8 থাকলে কিভাবে কি বের করবেন? কোন আইডিয়া? আরেকবার বলবো, আচ্ছা আমি লাস্ট একবার বুঝাই দিচ্ছি। সিস্টেম হচ্ছে আমাদের 3টা ঘর, 1, 2, 4। প্রতিটা ঘরের হচ্ছে যে মান আমরা তখনই অন করব যখন আমরা 1 বসাবো। যদি 0 বসাই তাহলে মান কন্ট্রিবিউট হবে না। তো যখন 0 তখন 3টাই 0। যখন 1 চাচ্ছি তখন এইটাকে অন করবো, বাকি দুটো 0। যখন 2 চাচ্ছি তখন এইটাকে অন করবো, বাকি দুটো 0। যখন 3 চাচ্ছি তখন 2 আর 1 এ 3, এটা 0। 4 চাইলে এটা 1, বাকি দুটো 0। 5 চাইলে 1, 1, বাকি দুটা, বাকি মাঝখানে একটা 0। এইভাবে আমাদের পুরো নাম্বার সিস্টেমটা ফর্মড হবে। বুঝাতে পারছি? ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম অক্টালের 8 এর জন্য কি আসবে? এক্স্যাক্টলি, কোয়েশ্চেন তো এই জায়গাটাতেই। অক্টালে তো 8 এক্সিস্টই করে না, তাহলে আমাদের 7টা ডিজিটের জন্যই পাওয়া যাবে। লজিক বুঝে গেছে? সবাই আই গেস তুলেও ফেলছেন, বিকজ আমি যথেষ্ট সময় দিয়েছি তুলার জন্য। সবাই ছকটা তাহলে তুলেছেন, লজিকটা তো বুঝেছেন। আগে ছকটা সবার তোলা শেষ। সবার যদি ছকটা তোলা হয়ে যায় তাহলে আমরা পরবর্তী স্লাইডে একটা কোয়েশ্চেন আনসার শিখবো। কি কোয়েশ্চেন আনসার আসেন দেখি।
কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে লিখে ফেলেন, কেন অক্টাল প্রকাশ করার জন্য বাইনারির তিনটি ডিজিট দরকার? লিখে ফেলেন। Why do we need 3 binary digits to express octal number system? আমাদের কেন হচ্ছে যে বাইনারির তিনটা নাম্বার প্রকাশ করার জন্য, মানে অক্টালের ডিজিটগুলোকে প্রকাশ করার জন্য তিনটা নাম্বার দরকার। এটা ব্যাখ্যা করার জন্য আমরা একটা খুব সহজ হচ্ছে ম্যাথমেটিক্যাল আইডিয়া বুঝবো। মনে করেন আপনি তিনটা ফাঁকা ঘর পাচ্ছেন। এই তিনটা ফাঁকা ঘরে আপনার হচ্ছে যে 0 বা 1 বাদে কিছু বসতে পারবে না। 0 বা 1, 0 বা 1, অর্থাৎ এখানে দুটো ডিজিট, এখানে দুটো ডিজিট, এখানে দুটো ডিজিট। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে তিনটা হচ্ছে যে আমাদের ঘর আছে, এদের মাধ্যমে কয়টি ইউনিক কম্বিনেশন তৈরি করা যায়, তাহলে আপনি কি লিখবেন? 2 ইন্টু 2 ইন্টু 2, এতগুলো ইউনিক বাইনারি কম্বিনেশন তৈরি করা যায়। ইউনিক বাইনারি কম্বিনেশন পসিবল। এতগুলো হচ্ছে আমাদের ইউনিক বাইনারি কম্বিনেশন পসিবল। অর্থাৎ আমরা 3 ডিজিটে টোটাল 8টা ভিন্ন ভিন্ন বাইনারি সংখ্যা বানাতে পারবো এই তিনটা ডিজিট দিয়ে। আমাদের অক্টালে কয়টা হচ্ছে ডিজিট এক্সিস্ট করে? 8টা, 0 থেকে 7। তাহলে আমরা অক্টালের 8টা ডিজিটকে কি সহজেই বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি? বাইনারি 3টা ডিজিট দ্বারা যতগুলো সংখ্যা গঠিত হয়। আমরা এক্স্যাক্টলি এই কাজটাই করি। আমরা কি বলবো? আমরা এখানে সুন্দর মতো হচ্ছে তাই লিখে ফেলতে পারি। লিখে ফেলো, যেহেতু বাইনারির 3টি ডিজিট দ্বারা বা 3টি অঙ্ক দ্বারা 8টি অনন্য বিন্যাস সম্ভব, তাই অক্টালের 8টি সংখ্যাকে বাইনারির 3টি অঙ্ক দিয়ে প্রকাশ করা যায়। বুঝতে পারছি কেন হচ্ছে যে আমরা 3টা ডিজিট দিয়ে হচ্ছে যে মানে অক্টালকে প্রকাশ করছি। ওকে, ইংলিশ ভার্সন একটু লেখেন। ইংলিশ ভার্সনের প্রথমে এতটুকু তুলবেন, দেন হচ্ছে যে কথাটা আমি বলবো সেটা একটু সুন্দর করে নোট ডাউন করবেন। লেখেন, সিন্স 3 binary digits can produce 8 unique combinations, since 3 binary digits can produce 8 unique combinations, thus octal number system, thus all the numbers of octal number system can be represented by 3 digits of binary. Thus all the numbers of octal number system can be represented by 3 digits of binary. ওকে, সবাই এতটুকু লিখেছি? ওকে, সবাই এতটুকু লিখেছেন।
দ্বিতীয় অধ্যায়ের ক্লাস হচ্ছে আজকে দিয়ে দিবে। প্রথম অধ্যায়ের 2টা লেকচার আমার করা আছে, একটা ছোট্ট লেকচার বাকি, ওটা দিলে প্রথম অধ্যায়টাও দিয়ে দিব। দ্বিতীয় অধ্যায়ের ক্লাস হচ্ছে আজকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায় প্রায় মনে হয় 2.5 থেকে 3 ঘন্টা টানা রেকর্ড করা। সো টানা রেকর্ড মানে হচ্ছে আপনাকে 5 থেকে 6 ঘন্টা ধরে ক্লাসটা করতে হবে, যথেষ্ট কন্টেন্ট পড়ানো আছে। পুরো এন্টায়ার বইকে হচ্ছে যে আমি স্লাইড করে 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 বুঝাই বুঝাই পড়াই দিছি। একটু পজ করে করে তারপর ভিডিওটা দেখেন। ওকে, সবার ডান হয়েছে? ডান হয়ে গেলে আমরা আগায় যাই। আমাদের এতটুকু হচ্ছে যে কাজ ডান, আমরা পরেরটাতে আগাচ্ছি। আবার বলবো কোনটা, মানে কোন পার্টটা বুঝেন নাই? কারো কি এই পার্টে সমস্যা আছে? anyone has any problem in this part? আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা আগাইলাম। ও ইভি এর জন্য পার্টটা আরেকবার বলবো। লেখেন সিন্স বাইনারি নাম্বার সিস্টেম, লেখেন সিন্স বাইনারি, লেখেন সিন্স 3 digits of binary, since 3 digits of binary can produce 8 unique combinations, thus all the numbers of octal number system can be represented by binary. Since 3 digits of binary number system can produce 8 unique combinations, thus all digits of octal can be represented by 3 digits of binary. ওকে, আসেন পরেরটা হচ্ছে লিখে ফেলি। বাইনারি টু অক্টাল নাম্বার সিস্টেমের তাহলে হচ্ছে যে আপনারা কম্বিনেশনটা বুঝে ফেলছেন যে কিভাবে কি কাজ হয়। আমরা এখন তাহলে হচ্ছে যে আসেন একটা সুন্দর মতো হচ্ছে যে প্রবলেম সলভে চলে যাই। প্রথমে দেখেন 110 এটা বাইনারিতে আছে, অক্টালে কনভার্ট করতে হবে। খুবই সোজা কাজ। আপনি এখান থেকে 3টা ডিজিট নেবেন, আবার এখানে 3টা ডিজিট নেবেন, ছকের সাথে মিলায় দেখেন তো 110 মানে কি 6 ছিল, এই 110 মানেও কত ছিল 6 ছিল, তাহলে অ্যান্সার হচ্ছে 66। সোজা। কারো সমস্যা আছে এটা বুঝতে? anyone has any problem এই পার্টটুকু বুঝতে? আচ্ছা, কারো কোনো ধরনের প্রবলেম নাই। তাহলে এখন আপনাদের একটা করতে দিই, খুবই সিম্পল কাজ, 3টা করে করে ফেলবেন। তাহলে আমাকে হচ্ছে যে এই পার্টটুকুর অ্যান্সার দেন তো তাড়াতাড়ি। 1010 এটার অ্যান্সার কত হবে দেখি, ধামধুম সবাই একটু চ্যাটে বলে ফেলেন। কত আসছে? 52, বাকিরা 52। আচ্ছা, খুবই সিম্পল কাজ। 101 আবার হচ্ছে যে 010, আমাদের কাজ রাইট সাইড থেকে 3টা করে ডিজিট নেওয়া। 3টা করে ডিজিট নিয়েছি। আমরা জানি 010 ছকের সাথে মিলিয়ে দেখলে এটা আসে 2, আর 101 আপনার এগেন চার্টের সাথে মিলান আসবে 5, তাহলে অ্যান্সার হবে 52। বুঝতে পেরেছি? সোজা একদম কোয়েশ্চেন। আর কারো কনফিউশন আছে এটা বুঝতে? আচ্ছা, সোয়াদ তুমি কি মাত্র জয়েন করেছো সামহাউ? ওকে, এখন দেখো এটা হচ্ছে যে আমাদের অক্টালের কনভার্সন। এগেন এবার হচ্ছে যে আচ্ছা এটাও ট্রাই করেন, আমি লিখে দিতে থাকি, মিনওয়াইল আপনারা চ্যাটে আমাকে বলেন কত অ্যান্সার আসবে। যারা রেকর্ডিং দেখবেন তারাও একটু ট্রাই করেন যে নিজে নিজে সলভ করতে, জাস্ট হচ্ছে ভাইয়া করে দিচ্ছে এটা বসে বসে তাকায় তাকায় দেখেন না। কত আসে বলেন? কত আসে বললেন? এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, দেখেন কত আসে। তাহলে এটা 5, এটা কত 011, চার্টের সাথে মিলাইলে 3, এই পয়েন্ট তো পয়েন্টের জায়গায় বসবে, আর এটা কত 4, তাহলে 53.4। বুঝতে পেরেছি? ওই চারটা মেমোরাইজ কেন করা লাগবে? এই চারটা তো আপনাদেরকে বুঝাই দিলাম যে কিভাবে হচ্ছে যে আনতে হয়। আপনারা যেটা করবেন একটা সময় পর আপনার এমনি মুখস্থ হয়ে যাবে, আর এই চারটা পরীক্ষায় যখন শুরু হবে মানে যদি একবার কনভার্সন লাগে আপনি আগের থেকে ডান পাশে লিখে রাখবেন, তাহলেই হয়ে গেল। লিখতে আপনার 30 সেকেন্ড লাগবে। সবার ডান? বুঝতে পেরেছি? এই যে গুড, সবাই পারতেছেন, ভেরি গুড। তাহলে পরেরটাতে আগাই। তার পরেরটা হবে ঝামেলা। এবার দেখি আপনারা কিভাবে পারেন। 101,0110.1100 এটা কিভাবে সলভ করবেন? এবার তো আর সুন্দর করে 3টা করে হয় না। দেখি অ্যান্সারটা বলেন তো কত আসে। 101,0110, পয়েন্ট হচ্ছে আবার 110, এবার দেখি কত আসে। এবার দেখি পারেন কিনা, কিভাবে করবেন। এবার তো হচ্ছে আগের মতো হচ্ছে না, এবার তো ঝামেলা।
এবারের কাহিনী হচ্ছে, এবার আপনি একটা কথা লিখে রাখেন, যে কথাটা আপনারা হচ্ছে অনেক সময় ভুলে যান, সেটা হচ্ছে যে দশমিক থেকে হিসাব শুরু করব। দশমিক থেকে হিসাব শুরু করব। বা লেখেন ক্যালকুলেশন must always start from radix point. তো আমাদেরকে অলওয়েজ দশমিক থেকে বা র্যাডিক্স পয়েন্ট থেকে হিসাব নিকাশ শুরু করতে হবে। তাহলে আমরা যেটা করব, দেখেন এই জায়গায় 101,011, তাহলে আমরা এখান থেকে 3টা নেই, এখান থেকে আরো 3টা নেই, এবং এখান থেকে 3টা নিব, অর্থাৎ দশমিকের থেকে বাম দিকে হিসাব যাব, দশমিক থেকে আবার ডান দিক বরাবর হিসাবে যাব। তারপর দেখো এটা তো 1 একা হয়ে গেছে, তো আমরা 1 এর আগে আরো 2টা 0 বসাই দিই। আর আমরা জানি ডান পাশে দশমিকে যদি আপনি যতই 0 বসান না কেন কোনো প্রবলেম নেই। তাহলে অ্যান্সার কত আসে? 126.60। অ্যান্সার আসবে 126.60। হ্যাঁ, আপনি লাস্টে 0টা না দিলেও সমস্যা নাই, আপনি জাস্ট 126.6 লিখলেও আপনার হয়ে যাবে। সবাইকে এবার বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? রিজনটা খুবই সিম্পল, দশমিকের পরে এই পাশে যতই 0 বসান কোনো প্রবলেম আছে? নাই। ওইদিকে যতই আগে 0 বসান কোনো প্রবলেম আছে? নাই। এই হচ্ছে যে মেইন কাহিনী। ওকে, সোজা জিনিস, তাহলে সবাই পারেন। পরে একটা ট্রাই করি, এটা ট্রাই করেন তো 1010.1, দেখি পারেন কিনা, তাড়াতাড়ি করে ফেলেন। আমি যেটা আগেও ক্লাসে বলেছিলাম যে যারা লাইভ ক্লাস করবেন তারা হচ্ছে ক্লাসের পর ক্লাসেই শেষ করে ফেলতে পারবেন, কারণ ভাইয়া জানি যে আপনার বাসায় জীবনও পড়বেন না। সো আমি ক্লাসেই আপনাদের প্র্যাকটিস করাই দিব, ক্লাসেই শেষ করে দেব। আপনার কাজ রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা, দ্যাটস ইট। ওই 1 ঘন্টা খালি হচ্ছে যে আরেকজনকে মেসেঞ্জারে রিপ্লাই না দিয়ে একটু ভাইয়ার সাথে হচ্ছে যে কমেন্টে মানে কথোপকথন করা। কত আসে বলেন অ্যান্সার? বাবারে বাবা, দেওয়ার আগে অ্যান্সার রেডি। 12.4, ভেরি গুড। গুড, 12.4। কারো প্রবলেম আছে? ভেরি গুড, ভেরি গুড, সবাই পারছেন, খুবই নাইস। আপনারা সবাই যে এত স্মার্ট এটা দেখে আমার মন অনেক উৎফুল্ল। আসেন এগিয়ে যাই। 745, এবার উল্টা, অর্থাৎ আপনার এবার অক্টাল দেওয়া আছে, বাইনারিতে যেতে হবে। তো যদি সেটাই হয়ে থাকে 745, আসলে আমরা কনভার্সনে যাই। 7 কে কি লেখা যায়? 111। 4 কে কি লেখা যায়? 100। 5 কে কি লেখা যায়? 101। তাই না? এটা তো আমরা চার্ট থেকে পেয়েছি। এখন জাস্ট এই সবগুলোকে একসাথে লিখে দাও পরপর, বাস, এটাই আমাদের অ্যান্সার। এর থেকে সহজ মনে হয় আর কিছুই হইতে পারে না। ক্লিয়ার? সোজা না তাহলে জিনিসটা? কারো কি কনফিউশন লাগছে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? ইজি জিনিস, তাহলে হচ্ছে সবাই মোটামুটি পারতেছেন। আসেন পরেরটাতে যাই। তারপরে বলেছে 74.56। তাহলে এবারও দেখেন, 7 মানে হচ্ছে 111, 4 মানে হচ্ছে 100, 5 মানে হচ্ছে 101, 6 মানে হচ্ছে 110। এটা হচ্ছে মাঝখানে পয়েন্ট। তাহলে অ্যান্সার কি? সিম্পলি জাস্ট যা যা আছে বসাই দিচ্ছি, খুবই সোজা। এই গেল হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কনফিউশন থাকলে বললেন। আমরা আগাইতে পারি? ওকে, নাইস, তাহলে সবাই পারতেছেন, গুড। তাহলে আমরা এগিয়ে গেলাম। এখন আসেন আমাদের পরের লেকচারে চলে আসে, এটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে আমরা অক্টাল শিখছি, এবার আমাদের হচ্ছে বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক। লজিক খুবই সিম্পল, এখানে ছকটা তো আছেই, বাট ছকের আগে লেটস ডু ওয়ান থিং, আমরা আগে ব্যাখ্যাটা বুঝে নিই, ঠিক আছে? সো মনে করেন এবার আমাদের বাইনারি, সরি, এটা হচ্ছে আমাদের আগে হচ্ছে হেক্সাডেসিমাল এই পাশে, এটা হচ্ছে আমাদের বাইনারি। এবার কয়টা নিতে হবে বাচ্চারা?
4টা, তাই না? তাহলে হচ্ছে 8 4 2 1। টু এর জন্য কত আসবে এবার? এই যে সেম লজিকে, হ্যাঁ সেম লজিকে। তাহলে যদি এখন আপনাদের বলি ভাইয়া 9 এর জন্য কত আসবে, কত আসবে বলেন তো? 8 আর 1 9, বাস। যদি বলা হয় বি মানে কত বলেন তো? 11, তাই না? বি মানে 11। তাহলে কি বলবো এই জায়গায়? বাস এইরকম। এইভাবে আমাদের টোটাল হচ্ছে প্রত্যেকটা নাম্বার চলে আসবে। লজিক কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আপনাদের যদি জিজ্ঞেস করি কেন হচ্ছে যে আমরা বাইনারিতে মানে হেক্সাডেসিমালের সাথে বাইনারি হিসাবে 4টা করে নিলাম, কেউ বলতে পারবেন ওয়াই? এনিওয়ান নোজ মানে কেন হচ্ছে যে আমরা 4টা ডিজিট করে নিচ্ছি? সেম রিজনে। হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে 16টা, আর আপনি যদি বাইনারি 4টা ফাঁকা ঘর নেন তাহলে 2 টু দি পাওয়ার 4 16টা। তাহলে এখানে 16টা ইউনিক কম্বিনেশন, আসলে 16টা ডিজিট। লজিক বুঝতে পারছি? আচ্ছা, তো এইটা হচ্ছে যে ব্যাখ্যা করা লাগবে না বা এটা তুলাও লাগবে না, আপনারা তুলবেন হচ্ছে এই ছকটা। আমি সময় দিলাম, আপনারা হচ্ছে যে 1 মিনিটের মধ্যে ছকটা তুলে ফেলেন, ঠান্ডা মাথায় তুলেন। হ্যাঁ, এই তো আপনারা বুঝে বলছেন, খুবই সোজা পড়া। আইসিটি পড়া খুবই সোজা, এবং এই জন্যই বললাম যে আপনারা যদি আইসিটি জাস্ট ক্লাসে মনোযোগ দিয়ে পড়েন, আপনাদের আইসিটি বাসায় ধরা লাগবে না ইনশাল্লাহ। আমি অ্যাটলিস্ট সেভাবেই চেষ্টা করব। একটা চ্যাপ্টার বাদে, সেটা হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5টা বাসায় ধরা লাগবে, শুধু বাসায় ধরা লাগবে না, একটু রেগুলার বেসিসে প্র্যাকটিসও করতে হবে। পূর্বের 2টা ক্লাস না করতে পারলে আজকের ক্লাসটা বুঝতে একটু কষ্ট হবে। এই পার্ট থেকে হয়তো বুঝতে পারবেন, মানে বাট হচ্ছে যে একদম ফিল করতে পারবেন না, বিকজ হেক্সাডেসিমাল বাইনারি জিনিসগুলা কি, কিভাবে হচ্ছে যে কনভার্টেড, একটু বুঝতে সমস্যা হবে আপনার। হ্যাঁ, চার্টগুলো মেমোরাইজ করা লাগবে না, বিকজ চার্টগুলো আপনি মেমোরাইজ করে রাখতেও পারবেন না। অ্যান্ড ইন মোস্ট কেসেস চার্টগুলোর ক্ষেত্রে আপনাদের আমি একটা জিনিস দেখাই নাই, দেখাই দিই চার্টগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, আগে সবাই তুলে নেন, আচ্ছা তারপর একবারে দেখাই চার্টগুলো মেমোরাইজ করতে হবে কিনা। ফার্স্ট অফ অল উত্তর হচ্ছে না। সেকেন্ডলি, চার্টগুলো মেমোরাইজ না করে তুমি রাদার যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি পরীক্ষার ক্রমে এটা লিখে রাখতে পারো। আর লিখারও দরকার নেই, আরেকটা টেকনিক আছে, আমি দেখাই দিচ্ছি। সবাই লিখা হইলে জাস্ট বললেন, আই গেস আপনাদের তোলা হয়ে যাওয়া উচিত এতক্ষণে। আচ্ছা আচ্ছা, সবার আগে তোলা শেষ হয়ে গেলে আমি জাস্ট আপনাদের বুঝাই দিই। দেখেন, আপনারা বাইনারি নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমালের মধ্যে পরপর লিখতে পারতেন না যে কি কি হয়? এটা হচ্ছে বাইনারি। মনোযোগ দিয়ে দেখেন, বাইনারিতে 0, হেক্সাডেসিমাল বাইনারিতে 1। 2 হইলে কত লিখতেন? 10। 3 হইলে কত লিখতেন? 11। 4 হইলে লিখতেন 100। 5 হইলে লিখতেন 101। এভাবে লিখতেন না? মানে এতটুকু তো সবাই জানেন, আপনাদের কিন্তু এটা সেকেন্ড ক্লাসেই শিখিয়েছিলাম। এই যে আপনারা লিখতেছেন, দেখেন এখন এটাকেই জাস্ট আপনারা 4 ডিজিটে কনভার্ট করে দেন। জাস্ট 4 ডিজিটে কনভার্ট করে দেন, দেখেন আপনি বাইনারিটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি যদি আপনার কারো মনে হয় ছকটাও হচ্ছে মুখস্থ রাখতে কষ্ট, আপনি এইভাবে ডিরেক্টলি বাইনারি প্রোগ্রেশন মনে রাখতে পারেন। জাস্ট 4 ডিজিট বানাই দিলে তারপরে হেক্সাডেসিমাল হয়ে গেল, 3 ডিজিট বানাই দিলে অক্টাল হয়ে গেল। লজিক বুঝতে পেরেছি? সবার ডান? আমরা আগাইতে পারি? হ্যাঁ, 842 দিয়ে তো করা যায়, তাই তো করিয়েছি। 842 দিয়ে তো করাইলাম, বুঝলাম না? আমি তো মাত্র এইভাবে শিখাইলাম 8421 দিয়ে। সবার ডান? ওকে, তাহলে আমরা হচ্ছে যে এই চার্টটার ব্যাখ্যা বুঝছি, চার্টটা কোথা থেকে আসে সেটাও বুঝছি, এবং চার্টটা আগে সবার তুলাও হয়ে গেছে। আমরা এখন কনভার্সনে চলে যাই। তো একটু আগে আমরা যেটা করেছি অক্টাল এবং বাইনারির ক্ষেত্রে আমরা 3 ডিজিট করে নিয়েছি, এবার আমরা 4 ডিজিট করে নিব। আসেন 4 ডিজিট করে নিই। এখানে 4টা, এখানে 4টা। 1011 বলতে আমরা কত জানতাম? আমি নিজেই ভুলে গেছি, তাহলে চেক করি। 1011 ছিল আমাদের, ও বি ছিল, রাইট, সরি। তাহলে 1011 ছিল আমাদের বি, 0110 হচ্ছে আমাদের 6, তাহলে অ্যান্সার আসবে B6। বুঝতে পেরেছি?
কারো প্রবলেম আছে? দেখেন, কারো যদি প্রবলেম থাকে ভাইয়াকে বলেন। ওকে, কারো কনফিউশন নাই, তাহলে আমরা আগায় যাচ্ছি। এরপরে দেখেন এইটা 10111, এবার তো 4টা হচ্ছে না, তাহলে কি এখান থেকে নেওয়া শুরু করব এবং এখানে 0 বসাই দিব, তাহলে 17। ঠিক আছে, কারো কনফিউশন থাকলে বললেন। আচ্ছা, তাহলে আগে সেটা তো কারো কোনো ধরনের কনফিউশন থাকার কথা না, যে কিভাবে হচ্ছে যে আমরা বাইনারি থেকে এখন হেক্সাডেসিমালে যাচ্ছি। আগের প্রসেসে অক্টালের মতো জাস্ট এবার 4 ডিজিট করে হচ্ছে যে আমরা একসাথে করে নিয়ে আগাচ্ছি। এটার পরে আসেন, এটার পরে হচ্ছে এইটা একটু সলভ করে বলেন তো ভাইয়াকে কত আসবে দেখি, ধুমধাম তাড়াতাড়ি একটু কমেন্টে জানান। 4টা আছে, তাহলে তো এবার সোজা 4টা থাকলে তো আমাদের জন্য কোনো প্রবলেমই থাকার কথা না। চার্ট দেখেই বলেন এইটা কত আসবে, এটা কত আসবে, দেখি কে আগে বলতে পারে। দেখি সবার আগে কে বললো, সবার আগে কে অ্যান্সার করলো একটু দেখি। না, এখনো কেউ অ্যান্সার করতে পারে নাই, ভেরি স্যাড। এই তো সবার আগে হচ্ছে রাহি অ্যান্সার করেছে। রাহি অ্যান্সার করেছে বয়ফ্রেন্ড B.F। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে B.F। ঠিক আছে, মোস্তফা তোমারও আছে নাকি বয়ফ্রেন্ড? তুমি যে তাড়াতাড়ি B.F লিখলা, ভেরি গুড। আসেন এগিয়ে যাই, তাহলে আমাদের অ্যান্সার পাওয়া গেছে, আমরা পরেরটাতে আগাচ্ছি। ওকে, তারপরে আসেন 101.111। হ্যাঁ বুঝছি, তোমাদের প্রত্যেকের একজন করে বয়ফ্রেন্ড আছে, ধন্যবাদ। আসেন আমরা আগাই, 1011.111। এবার আমরা কি করব, এবার হচ্ছে যে আরেকটা 0 এখানে দিব এবং এখানে আরেকটা 0 অ্যাড করব। আই গেস এখন সবাই বুঝতে পারছেন, এটা 5, এটা আসবে E, তাহলে 5.E হচ্ছে অ্যান্সার। কারো কনফিউশন আছে? কমেন্ট ডিলিট করে দিছো কেন? রায়ান রাখো, তোমারও তো একটা বয়ফ্রেন্ড আছে, তোমার বয়ফ্রেন্ড আছে, এটা তুমি একটা প্রমাণ রাখবা না? তুমি যেভাবে সবার আগে বয়ফ্রেন্ড লিখেছো, সবাই তাহলে পারছি 5.E। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা এগিয়ে যাই। ওকে, এখন হচ্ছে আমাদের AB3। AB3টা হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে AB3টা কিভাবে কাজ করবে। AB3 দিলে দেখেন এটা A, এটা B, এটা 3। এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে A এর জন্য আসবে হচ্ছে আমাদের 1000, রাইট? B এর জন্য কত আসবে? সরি, এটা তো এর না, এটা তো হচ্ছে তোমার 1010 এর 1010। B এর জন্য আসবে 1011, C এর জন্য আসবে আমাদের 0011। তাহলে অ্যান্সার চলে আসবে দেখো এত। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছি? সবার ডান? ওকে, তাহলে আই গেস আমরা সবাই হচ্ছে যে এই কনভার্সন গুলো তাহলে পারবো, এগুলো কিন্তু সোজা সোজা কনভার্সন। ও 3, হ্যাঁ 3 তো ঠিকই তো আছে, 0011 ঠিকই তো লিখছি, 3 ঠিকই তো লিখেছি 3। ওকে, তাহলে আমরা আগাইলাম, আমাদের পরবর্তীটাতে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে আমাদের DEF.ABC। DEF.ABC খুবই সোজা। D মানে 10, তার আগে F এরটা দিয়ে নি। A হচ্ছে 1010, 1011, C হচ্ছে 1100, এটা 1101। দেখেন এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলাম? কারো কোনো ধরনের কনফিউশন থাকলে আমাকে জানাইন। খুবই সোজা সোজা কনভার্সন করাইলাম। তাইলে আই গেস আমরা কিন্তু মোটামুটি ক্লাসের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ কনভার্সন প্র্যাকটিস করেছি, যে এক্স্যাক্টলি কিভাবে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল, আমরা প্রতিটা কনভার্সন শেষ করেছি। আমরা এখন এই যে সবগুলো কনভার্সন শেষ করলাম, এবার আমরা চলে যাব অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সনে। সবাই এগুলো সব বুঝছি? এবার আসেন অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্সনের সময় আমরা তো অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমালে যেতে পারি না।
আমরা যেটা করব অক্টাল থেকে আগে যাব বাইনারিতে, দেন বাইনারি থেকে আমি চলে যাব হেক্সাডেসিমালে, আবার হেক্সাডেসিমাল থেকে আমি আগে যাব বাইনারিতে, দেন বাইনারি থেকে আমি যাব অক্টালে। অর্থাৎ আমার এই জায়গায় বাইনারিটা হবে হচ্ছে মিডল ম্যান, বিকজ আমরা অক্টাল থেকে ইজিলি বাইনারিতে কনভার্ট করতে পারি, আবার বাইনারি থেকে ইজিলি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। সো আমরা একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরো হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবার ক্লিয়ার? তাহলে আসেন আমরা হচ্ছে যে এক্সাম্পলে চলে যাই। দেখেন আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি। 756 অক্টালে আছে, হেক্সাডেসিমালে নিতে হবে। আগে কনভার্ট করি। কনভার্সন হইল। কনভার্সনের পরে এবার আমরা এইটাকে, এই যে আমাদের বাইনারি আসছে, এটাকে এখন আমরা হেক্সাডেসিমালে নিব। আসেন হেক্সাডেসিমালে কনভার্ট করি। হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য এটা আসবে। এখন কিভাবে কনভার্ট করা যায়? কনভার্ট করার জন্য আমরা 4টা করে নিব। 4টা করে নিলাম, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো 1 E E। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই ক্লিয়ার? দেখেন সহজ না একদম ইজিলি? তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে অক্টাল থেকে আমরা এরকম চাইলে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। আচ্ছা, এটা গেল। এটার পরবর্তীতে আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি। নেক্সটটাতে আমরা যাব হচ্ছে এইটাতে। আপনারা এটা একটু আমাকে কনভার্ট করে দেখান তো। এই যে কোয়েশ্চেনটা 456.75, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করবেন। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, যারা রেকর্ড দেখবেন তারাও অবশ্যই আগে নিজে ট্রাই করবেন, দেন দেখবেন যে সলিউশনটা কি। 1 মিনিটের মধ্যে আপনারাও চেষ্টা করবেন, তাড়াতাড়ি করেন। ওকে, দেখি অনেকে অ্যান্সার দিয়েছে, দেখি আমরা অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমাদের এখানে বলা হচ্ছে 456 যদি হয়, এটা আসলে অ্যান্সার। এখন এটাকে আমরা কনভার্ট করব হেক্সাডেসিমালে, তাহলে আমরা 4টা করে নিব এবার। এই হচ্ছে অ্যান্সার 12E.F4। ঠিক আছে, তাহলে সবাই কি পারবো? সবাই কি বুঝতে পারছি? সবার মিলেছে? আচ্ছা, মেজরিটির সাথে অলরেডি আমার অ্যান্সারটা মিলছে, তাহলে আমি এক্সপেক্ট করতে পারি আপনাদের সবারই হয়েছে। মাশাআল্লাহ, সবাই বেশ ভালোভাবে পারছেন। তাহলে আমি আশা করি সকল নাম্বার কনভার্সন আপনাদের তাহলে এখন আপাতত মুখস্থ হয়ে যাওয়া উচিত। আমরা লাস্ট একটা দেখবো, সেটা হচ্ছে ABC2। এটাকে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে। এটা আপনারা HW করেন, ঠিক আছে? ট্রাই দিস অ্যাট হোম। এটা আপনারা HW করবেন।
লাগলে ভাইয়াকে ইনবক্সে পাঠাইতে পারেন যে হচ্ছে যে আদৌ ঠিক আছে কিনা চেক করে দেন, বা আপনার ছেলে আসলে এটা খুব সিম্পলি ক্যালকুলেটরও দেখতে পারেন। এখন আসলে আপনারা কিভাবে ক্যালকুলেটরে জিনিসটা হচ্ছে যে সলভ করবেন। ক্যালকুলেটর যদি আপনারা করতে চান, ক্যালকুলেটরে এগুলো ইজিলি সলভ করা যায়। কোনগুলো সলভ করা যায় ক্যালকুলেটরে? ক্যালকুলেটরে আপনি অনলি বাইনারি টু ডেসিমাল টু হেক্সাডেসিমাল টু হচ্ছে যে আপনার অক্টাল, আপনারা এই চারটার মধ্যেই হচ্ছে যে কনভার্সন করতে পারবেন, এবং অনলি হোল নাম্বার, অর্থাৎ আপনারা দশমিক যদি আসে আপনারা সেটাকে কখনোই ক্যালকুলেটরে সলভ করতে পারবেন না। আপনাদের ক্যালকুলেটরে কোন জায়গা থেকে এটা সলভ করবেন? আপনারা চলে যাবেন হচ্ছে মোড অপশনে যান, মোডে যে বেজ এনে যান, বেজ এনে যাওয়ার পরে ক্যালকুলেটরের থার্ড রোতে যান, উপর থেকে থার্ড রো রাইট কর্নার, থার্ড রো এর রাইট কর্নারে যদি আপনি যান তাহলে দেখবেন আপনার ওইখানে উপরে বাইনারি হেক্সাডেসিমাল এগুলো দেওয়া আছে। যে কোনো একটা সিলেক্ট করেন, ওইটাতে নাম্বার ইনপুট দেন, দেন হেক্সাডেসিমাল ক্লিক করেন, অক্টাল ক্লিক করেন, আপনার নাম্বার কনভার্সন হয়ে যাবে। সো যাদের ক্যালকুলেটর সামনে আছে তারা অলরেডি একবার ট্রাই করে দেখতে পারেন, ওটাতে আপনারা ডিরেক্টলি হচ্ছে যে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটরটা সবাই শিখতে পারছি। আর না হলে জাস্ট ইউটিউবে সার্চ দিয়েন নাম্বার কনভার্সন ইন ক্যালকুলেটর, দেখবেন আপনাদের সুন্দর সুন্দর হচ্ছে 1-2 মিনিটের ভিডিও চলে আসছে, দেখলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আগে এলাম, আমাদের মোটামুটি হচ্ছে এতটুকু হচ্ছে যে তাহলে আমরা ডান করতে পেরেছি। পরে চলে আসেন, এরপরে আমাদের বলা হয়েছে এগেন abcd.ef, এটাকে অক্টালে কনভার্ট করতে, এটা হিউজ আসবে, এটাও আপনারা হচ্ছে এরকম করেই দিচ্ছি abcd.ef। তাহলে এটা হচ্ছে আমাদের আসলো, তাহলে দেখেন কত আসবে। এখন আমরা এখান থেকে নিয়ে নিই কয়েকটা করে, 3টা করে নিতে হবে যেহেতু অক্টাল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, কারো কোনো ধরনের কনফিউশন থাকলে বললেন। আচ্ছা, কারো কোনো ধরনের কনফিউশন তাহলে নাই, আমরা তাহলে পরেরটাতে চলে যাচ্ছি সবাই। ওকে, নাইস, তাহলে আমাদের মোটামুটি এইভাবে হচ্ছে যে সবগুলোর অ্যান্সার করতে হবে। তো আমি আশা করি আপনাদের সকল ধরনের নাম্বার কনভার্সনের একটা ওভারঅল আপনার হচ্ছে আইডিয়া পেয়ে গেছেন। তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আসেন আমরা চলে যাবো হচ্ছে বুলিয়ান অ্যাডিশনে। সবাই হেডিং দেন বুলিয়ান যোগ, সবাই হেডিং দেন বুলিয়ান অ্যাডিশন। আচ্ছা, আপনার এই জায়গায় এটাই হেডিং দেখেন, দেখেন বুলিয়ান অ্যাডিশন বা বুলিয়ান যোগ, সবাই হেডিং দেন বুলিয়ান অ্যাডিশন বা বুলিয়ান যোগ। তো আমরা এবার হচ্ছে যে আসলে বাইনারি যোগ শিখবো। এটা বুলিয়ান লেখাটা ভুল হয়েছে, তো বাইনারি যোগ হবে, বাইনারি অ্যাডিশন লেখেন, বুলিয়ান কেন লিখছি, লেখেন বাইনারি অ্যাডিশন বা বাইনারি যোগ। আমরা কিভাবে বাইনারি পদ্ধতিতে এখন যোগ বিয়োগ করবো সেটা শিখবো, মানে আমরা আসলে হচ্ছে এখন যোগ বিয়োগটাই শিখবো। তো কেমনে যোগ বিয়োগ শেখা যায়, আসেন আমরা যোগ বিয়োগ শিখি। যোগ বিয়োগ শেখার জন্য ফার্স্ট অফ অল 867 তার সাথে 495 এই দুটাকে যোগ করতে বলছে। তো আমরা নর্মালি কি জানি, যদি আমাদেরকে ডেসিমালে 867 আর 495 যোগ করতে হয় তাহলে 5 আর সাথে চলে আসে 12, 2 হাতে থাকে 1, এই 1-এর সাথে আমরা যদি যোগ করে আসবে 16 হাতে থাকে 1, তাহলে হচ্ছে 8 আর 1-এ 9 আর 4-এ 13, এই হচ্ছে অ্যান্সার। এখন আপনারা সবাই এই নিয়মটা জানেন, বাট আপনাদের যদি আমি প্রশ্ন করি 5 এর সাথে যে 12 হয়, এই 12-র মধ্যে 2-কে বসাই দিব আর 1-কে যে আমরা হাতে রাখবো বা যেটাকে আমরা বলি ক্যারি,
এটা রাখার কারণটা কি, মানে 1 কে এরকম আমরা 12 মাঝখানে কেন আমরা দুটো মানচিত্রের মাঝখানে একটা দাগ বসাই দিচ্ছি? এটা কি কোনো আদৌ লজিক্যাল মানে মেক সেন্স করে? লজিক্যালি কিন্তু এটা কোনো মেক সেন্স করে না যে আমরা কেন মাঝ বরাবর দুইটাকে হচ্ছে যে স্প্লিট করে দিচ্ছি। সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা এতদিন ছোটকালে যখন আমাদের টিচার ম্যাডাম শিখিয়েছে আমরা আসলে এত প্রশ্ন করতে পারতাম না, বাট এখন প্রশ্ন করা শিখতে হবে, বিকজ উই নিড টু নো ওয়াই উই ডিড দ্যাট। ইন রিয়ালিটি যেটা হয়, যখন 5 এর সাথে 12 আসতেছে, আমরা 12 থেকে 10 মাইনাস করছি, মাইনাস করলে আসতেছে 2। এই যে 10 মাইনাস করলাম, যতবার 10 মাইনাস করব ততবার ক্যারি 1। এই ক্যারিটাকে, এটাকে আমরা বলি ক্যারি, এই ক্যারিটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এই হচ্ছে প্রসেস। তো যদি আমাদের কখনো দুইটা যোগ করে 26 আসতো, মনে করো অনেকগুলো সংখ্যা যোগ করছি, তখন আমরা এখান থেকে একবার 10 মাইনাস করতাম, আসতো 16, আবার 10 মাইনাস করতাম, আসতো 6। এইখানে একবার 10 মাইনাস, আরেকবার 10 মাইনাস, দুইবার 10 মাইনাস করার জন্য ক্যারি আসতো 1 + 1 2। এইভাবে হচ্ছে আমাদের ক্যারির কনসেপ্টটা আসছে। সো আমাদের ডেসিমালে সমস্যা হয় না, বিকজ ডেসিমালে 10 মাইনাস করলে অটোমেটিক্যালি 2 আর 1 আলাদা হয়ে যাচ্ছে। বাট অন্যান্য নাম্বার সিস্টেমে সমস্যা আছে, বিকজ অন্যান্য নাম্বার সিস্টেমে এরকম দুইটা স্প্লিট হয়ে যায় না। সেখানে আমাদেরকে অ্যাকচুয়ালি লজিক অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখন লজিকটা বুঝবো যে বাইনারির ক্ষেত্রে কি হবে। সবাই এতটুকু তো আগে বুঝতে পেরেছি। হ্যাঁ 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 100 ms এ করা যাবে, এতটুকু সবাই বুঝতে পারছি। তার আসেন পরেরটা আমরা দেখবো, এবং পরেরটা ভালো করে সবাই খেয়াল করবেন, হ্যাঁ, যে এক্স্যাক্টলি কত আসে অ্যাডিশন। দেখেন 1011 তার সাথে 111, তার সাথে 4টা 1 যোগ। সবাই ভালো করে মনোযোগ দেন। 1 আর 1 যোগ করলে আসে 2। 2 তো বাইনারিতে বসে না। আমরা অলওয়েজ যেই নাম্বার সিস্টেমে যোগ করছি তার বেসকে মাইনাস করব। যেমন বাইনারির বেস কত 2, তাহলে 2 কে মাইনাস করব। তাহলে এখানে 0, হাতে থাকে 1, 1 1 1, 3টা 1 যোগ হয়েছে, কত আসে 3, মাইনাস করব 2, তাহলে আসবে কত 1, হাতে থাকে 1, আবার 3, হাতে থাকে 1, 1 আর 1 2, হাতে থাকে 1, 1 আর 1 আবার 2, এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। ক্লিয়ার? এই হচ্ছে প্রসেস। কি করলাম আবার বুঝাই দিচ্ছে। 1 আর 1 2, 2 তো বসানো যাবে না, 2 থেকে 2 মাইনাস 0, কয়বার 2 মাইনাস করেছি একবার, তাহলে হাতে ক্যারি 1। 3টা 1 যোগ করলাম 3, 3 থেকে 2 মাইনাস, কয়বার 2 মাইনাস করেছি একবার, তাহলে কি ক্যারি 1, এই যে ক্যারি 1। 3 আসলো, 3 থেকে 2 মাইনাস করে এগেন 1, ক্যারি 1, তাহলে কি আবার 2 আসলো, মাইনাস করে 0, ক্যারি 1, 1 আর 1 0, ক্যারি 1, 1 আর 1 2, আবার কি আসবে, সেভাবে কনভার্ট করে ফেললাম। বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে এখন? ওকে, তাহলে আমরা অলরেডি হচ্ছে যে এটা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে এটা সলভ করতে হয়। একটা কাজ করে আমি পরেরটা আপনাদেরকে করতে দিই, দেখি আপনারা পারেন কিনা। ট্রাই দিস ওয়ান। এটা তো যোগ করতে কষ্ট হয়ে যাবে আপনাদের, একটা সহজ দিয়ে দাঁড়ান। আচ্ছা না, এটাও সহজ না, এটা কঠিন। আপনাদেরকে সহজ একটা যোগ করতে দেখি, আপনারা এটা সলভ করেন তো, এটা সলভ করেন। দেখি যোগ করেন তো, এটা যোগ করে ভাইকে বলেন কত অ্যান্সার আসবে, দেখি আপনারা পারেন কিনা। দেখি ভাইয়াকে একটু বলেন যে আসলে কত আপনাদের অ্যান্সারটা আসছে।
সবার ডান হয়েছে? দেখি কত আসছে অ্যান্সার, আপনারা আদৌ পেরেছেন কিনা। আমি এটা করানোর আরেকটা রিজন হচ্ছে আপনাদেরকে আমি এটা আরেকটা উপায় করাই দিব, সো এই জন্য হচ্ছে আপনাদেরকে আমি এটা শিখাচ্ছি। দেখি আপনাদের এখানে টোটাল আমরা অ্যান্সার পেলাম, অ্যান্সার কত পেয়েছি? অ্যান্সার পেয়েছি আমরা এই জায়গায়, আচ্ছা সবারই অ্যান্সার আসছে 110। দেখেন এক আর এক যোগ করলে আসবে 2, তাই তো? তাহলে হচ্ছে 2 আসলে এখানে 2 মাইনাস 2 হাতে থাকে 0, সরি হাতে থাকে 1। সেম ইস্যু এগেন, সেম ইস্যু এগেন। Again same. তাহলে এটা আমাদের অ্যান্সার আসবে। এখন আপনাদের কলেজে অনেক হচ্ছে একটা ডিফারেন্ট সিস্টেমেও করাবে। ডিফারেন্ট সিস্টেম কি? তারা শিখাবে 2 মানে 10, 3 মানে 11, 4 মানে 100। অর্থাৎ তারা এইভাবে জিনিসটাকে দেখাবে। দেখেন আমি আরেকবার জিনিসটাকে সলভ করে দিই, বাট এবারই না অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ। অনেকে এভাবেও শিখে, কোনো সমস্যা নাই, কোনোটাতেই কোনো প্রবলেম নাই, আপনি যেভাবে অ্যান্সার আনতে পারেন, আপনার যদি অ্যান্সার আনতে পারলেই হলো। বাট সবাই একটু মনোযোগ দিয়ে এই জায়গায়। এক আর এক যোগ করলে আমরা ধরছি কি 10, তাই না? 2 2 মানে 10, তাহলে 0 হাতে থাকে 1। এক আর এক 2 2 মানে 10, এক আর এক 2 2 মানে 10, এক আর একে 2 2 মানে 10, এক আর এক আর এক 3 3 মানে 11। এই যে নেন, এইভাবে অনেকে সলভ করে, এবং এভাবে যদি সলভ করেন কোনো সমস্যা নাই, মানে দেয়ার ইজ নো প্রবলেম। আপনি চাইলে এইভাবে সলভ করাটাকে থেকে অ্যান্সার বের করতে পারবেন। লজিক বুঝতে পেরেছি? বাট আমি এটা রেকমেন্ড করি না, বিকজ এটা রেকমেন্ডেশনের সমস্যা ছিল 3টা ডিজিটে, সরি এখানে হচ্ছে 2টা যখন সংখ্যা থেকে তখনই ভালো কাজ করে, আর যখন আমাদের 3টা সংখ্যা যোগ করতে দেওয়া হয় তখন আসলে এটা খুব একটা ভালো পারফর্ম করে না। ক্লিয়ার? আচ্ছা, আমাদের তাহলে মোটামুটি এতটুকু প্রসেস ডান হয়েছে। আমরা তাহলে একটা সলভ করতে দিই, এটা একটু সলভ করতে হবে। 1011, 4টা 1 তার সাথে 101। দেখি আপনারা এটা সলভ করতে পারেন কিনা। তিন আসতেছে, তাহলে এটা 1, এগেন 3 আসতেছে, 1, এগেন 3 আসছে, এগেন 3 আসছে, তো সেম। দেখেন এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। তাহলে সবাই পারেন, আমি তো বুঝতেছি না আপনারা ক্লাস কেন করছেন, আপনারা তো সব পারেন। হাই হাই, আমার তো চাকরি থাকবে না এভাবে করলে। একজনও ভুল অ্যান্সার দেয় না, সবাই রাইট অ্যান্সার দেয়। ভেরি গুড, আপনাদেরকে দেখে আসলে আমার অনেক ভালো লাগছে। আপনাদের মতো এত বুদ্ধি থাকলে আজকে আমি বুয়েট নয় এমআইটিতে পড়তাম। যাই হোক, সেই দুঃখগাথা রেখে আসেন আমরা এগিয়ে যাই। সবাই তুলেছি, সবাই পারছেন, ভেরি গুড। তাহলে আমাদের মোটামুটি অ্যান্সার সবার ডান। এবার আসেন আমরা এটা সলভে চলে যাই। 1101.111, তার সাথে আসেন আমরা যোগ করবো 1111, তার সাথে হচ্ছে 1001। আমরা এইগুলাকে যোগ করব। তো যোগ করলে কিভাবে কি সলভ করা যায়? আমাদের এই জায়গায় যখন আমরা এটাকে যোগ করছি, অনেকের হচ্ছে যে এটাতে কনফিউশন হয়, ঠিক আছে? সো দরকার নেই, আপনি 4 ডিজিট বানায় নেন যেন আপনার ভুল মানে ঝামেলা না হয়, মানে বুঝতে সমস্যা না হয়। এবার যোগ করেন 1 1 1, এক আর একে হচ্ছে 2, তাহলে 0 হাতে থাকে 1, এটাও 1, 0 হাতে থাকে 1, 1 1 এবং 1। ঠিক আছে, বুঝতে পারছি? তো এইভাবে আমাদের যে টোটাল অ্যান্সারটা আসবে, অর্থাৎ যেটা হচ্ছে যে আমাদের কি বলে এটাকে, মানে যেটা হচ্ছে আমাদের পয়েন্ট, সেটা পয়েন্ট তো বসবেই, পয়েন্টের জায়গায় বসে যাবে, ওইটা নিয়ে আমাদের আর কিছু করার নাই। বাকিগুলো হচ্ছে আমরা নর্মালি হচ্ছে যোগ করে দিব, নর্মাল যোগই করবো, জাস্ট পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে যাবে। বুঝতে পেরেছি? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন বাচ্চারা? ওকে, তাহলে আশা করি কারো হচ্ছে কোনো ধরনের বাইনারি যোগের ক্ষেত্রে বা অ্যাডিশনের ক্ষেত্রে প্রবলেম নাই, এবং আমরা যেহেতু অনেক সলভ করিয়েছি তাই রিয়েলি হোপ হচ্ছে আপনাদের এটাতে কোনো ধরনের প্রবলেম তৈরি হবে না। আসলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পরে বলা হইলো অক্টালে যোগ করো। আমি জানি আপনাদের বইয়ে এটা নাই, বাট আমি আর কি শিখাই রাখবো, আমি আপনাদের সবই শিখাবো যেন আপনারা কখনো কোনোটাতে না বাঁধেন।
অক্টালে যদি যোগ করতে বলে তাহলে 5 এর সাথে 12। আমরা সিস্টেম কি শিখেছি যে অলওয়েজ বেসটাকে মাইনাস করো, তাহলে 12 থেকে 8 মাইনাস করো, কত আসবে 4, তাহলে এটা 4, হাতে থাকে 1, একসাথে 8 আর 4 আবার 12, 12 থেকে 8 মাইনাস করো 4, হাতে থাকে 1, 1 আর 6 7 আর 3 10, 10 থেকে এগেন 8 মাইনাস করো 2, হাতে থাকে 1, বাস এইভাবে আমাদের অ্যান্সার চলে আসবে 1244। তাহলে আমরা কি এখন অক্টাল বলেন, হেক্সাডেসিমাল বলেন, কি সেভেনারি বলেন, পেন্টা বলেন, যেই নাম্বার সিস্টেম বলবে আপনারা যোগ করতে পারবেন না? আপনাদের কিন্তু এখন যোগ করতে পারা উচিত, বিকজ এখন আপনাদের জন্য জিনিসটা একেবারে সহজ হয়ে গেছে। এরপরে আসেন AB2E, এটা হেক্সাডেসিমালের দুটো যোগের কথা বলেছে। এখন ERF তো আমরা যোগ করতে পারবো না, বিকজ ERF এর তো নাম্বার লাগবে। তো ই মানে আমরা জানি 14, আর এফ মানে আমরা জানি 15, 15 ইন্টু 14 তে হচ্ছে 29। এখন 29 তো বসানো যাবে না, কত মাইনাস করবো হেক্সাডেসিমাল দেখে 16, আর 13 মানে হচ্ছে ডি, আসলো 1, 1 আর দিয়ে 3, 3 এর সাথে যোগ করছে আমরা এগেন 14, তাহলে 17, 1 বি আর ডি, তাহলে কত আসে B91D, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আগের স্লাইডটা আরেকবার দিব? আচ্ছা, আগের স্লাইডটা লাগবে না, সবার হয়ে গেছে। ওকে, তাহলে সবাই বুঝতে পারছি প্রসেসটা কি? আচ্ছা ভাইয়া, সব ধরে ধরে করাই দিচ্ছে, এরপরও যদি না পারেন তাহলে মাইট দিব, একদম বাস ভাড়া করে এসে হচ্ছে মাইট দিয়ে যাব। সবার ডান হয়েছে? আগায় যাই। এখন আমাদের বলা হলো এরকম একটা যোগ করো, এই টাইপের যোগফল যদি করতে বলা হয়, আসলে আপনাকে কিছুই না, বলা হচ্ছে যে কোনো একটাতে কনভার্ট করে যোগ করো। ইন দ্যাট পার্টিকুলার কেস আগে এটাকে বাইনারিতে কনভার্ট করবেন, দেন এটাকেও বাইনারিতে কনভার্ট করবেন, দেন আপনারা এই সবগুলাকে একবারে যোগ করে দিবেন। প্রসেস বুঝছি? আগে দুইটাকে বাইনারিতে কনভার্ট করে দিবেন, দেন সবগুলাকে একবারে যোগ করে দিবেন। প্রসেস হচ্ছে এইটা। এখন আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন বা একটু মনে রাখবেন, এই ধরনের কনভার্সন সিস্টেমে আপনি যেভাবে ইচ্ছাই যোগ করতে পারেন, বাট আপনাদের বইয়ে যেহেতু বাইনারি বাদে অন্য কোনো যোগ দেওয়া নাই, এই জন্য আপনারা বাইনারিতে কনভার্ট করেই যোগ করবেন, না হলে কিন্তু পরে এইচএসসি তে ঝামেলা হয়ে যাবে। সেটা সবার জন্য মাথায় থাকে যে ভাই আমরা বাইনারিতে কনভার্ট করবো, দেন হচ্ছে সবগুলোকে যোগ করে দিব। ক্লিয়ার? ওকে, আই গেস সবার হচ্ছে এতটুকু পর্যন্ত ডান। হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা, মানে কি পরীক্ষা খাতায় কি দেখাবেন? পরীক্ষা খাতায় রাফে আপনার এটা দেখানোটা ম্যান্ডেটারি না, বাট আমার কাছে ম্যান্ডেটারি না। কিছু কিছু কলেজে বলে যেটা দেখাই দিতে, আপনাদের কলেজ বেসিসে এটা হচ্ছে যে ডিপেন্ড করবে। এইচএসসি তে আমার মনে হয় না আসলে যোগ করে দেখানোটা খুব একটা মানে দরকার আছে। 11 + 13 যোগ করলে 24 হয়? না না, এই যে 1 আছে না, ক্যারি 1 আছে না। ওকে, এতটুকু ডান। এখন আসেন বাইনারি সাবট্রাকশন, এবার হচ্ছে বাইনারি বিয়োগ শিখবো আমরা। আজকে আমরা যোগ বিয়োগ গুণভাগ সবগুলো শেষ করব, শেষ করে আজকের ক্লাস ছুটি দিয়ে দিব, ঠিক আছে? আজকের ক্লাস মানে আগে আগে শেষ হবে, বুঝলাম না আমি এত কম সময়ে এত কিছু কিভাবে পড়ায় ফেলতেছি। আচ্ছা প্যারা নাই। 1011, এখান থেকে মনে করো আমাকে মাইনাস করতে বলেছে হচ্ছে যে 110। আচ্ছা একটু কাজ করে আমার একটা ঝামেলা করে দিই জায়গায়, এটা মাইনাস করতে বলছে, ঠিক আছে? তাহলে এবার 0 থেকে 1 মাইনাস করতে হবে। 0 থেকে 1 মাইনাস করা যায় বাচ্চারা? তোমার কাছে কিছু নাই, তুমি 1 কিভাবে মাইনাস করবা? তাহলে 0 এর সাথে 2 যোগ করে দাও, যোগ করে কত আসবে 2। 2 থেকে তুমি 1 মাইনাস করো, তাহলে কত আসবে 1। আর এই যে তুমি যে 2 এক্সট্রা এনেছো না, এটাকে আমরা বলি ধার নাও, এটাকে কি বলি? ধার বা বড়। ভাইয়া বাস্তব জীবনে তুমি কারো কাছ থেকে টাকা ধার নিলে কয়েকদিন পরে দিলেও সমস্যা নাই,
কিন্তু ম্যাথে টাকা ধার নিলে ইমিডিয়েটলি ব্যাক করতে হবে। তাহলে 0 থেকে 1 যদি মাইনাস করতে না পারো তাহলে কি করবা? 2 নিলা, 2 থেকে 1 মাইনাস করেছে 1। এখন ধার যে নিছে সেই ধারটা তুমি কোথায় ফেরত দিবা? ধার ফেরত দিতে হয় নিচে। ধার কোথায় ফেরত দিতে হয়? নিচে। তাহলে এখন আসেন 1 থেকে আবার 2 মাইনাস। 1 থেকে 2 মাইনাস করতে বলছে, 1 থেকে 2 মাইনাস করা যায়? যায় না। তাহলে 1 এর সাথে আরো 2 যোগ করে 3 বানাও। 3 থেকে 2 মাইনাস করো, তাহলে এবার 1। কিন্তু ভাইয়া ওই যে 2 ধার নিছো না, তাহলে আবার 1। 0 থেকে আবার 2 মাইনাস, তো 0 থেকে 2 মাইনাস করা যায় না? 2 যোগ করো, 2 যোগ করে 2 মাইনাস করো, কত আসে? 0। এটা কত? 1। 1 থেকে 1 মাইনাস করলে 0। বুঝতে পেরেছি বাইনারি বিয়োগ কিভাবে করতে হবে? হ্যাঁ, সামি ঠিক মতো অ্যান্সার দিয়ে দিছো। আচ্ছা, আবার বুঝাবো? হ্যাঁ শিওর, আরেকবার বুঝে দেবো, কোনো সমস্যা নেই। আমি পুরাটা মুছে আবার বুঝাই দিচ্ছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। জিরো থেকে 1 মাইনাস করতে হবে। 0 থেকে 1 মাইনাস করা যায় না, সো 2 যোগ করে নিলাম। 2 থেকে 1 মাইনাস করলে 1, তাহলে 1। বাট ওই যে 2 ধার নিয়েছি, ধারটা ফেরত দিতে হবে নিচে। 1 থেকে 2 মাইনাস করা যায় না, তাহলে 1 এর সাথে 2 যোগ করে 3 বানাই নিলাম, তার থেকে 2 মাইনাস করলাম, আসলো 1। ওই যে 2 যোগ করে নিয়েছি, তাহলে ধার নিয়েছি 1। 0 থেকে 2 মাইনাস করা যায় না, 0 এর সাথে 2 যোগ করে 2 করে দেন মাইনাস করলাম, তাহলে এবার কি 0, কিন্তু ধার নিয়েছি, তাহলে আরো 1। 1 থেকে 1 মাইনাস করলে আবার 0। এবার কি বুঝতে পেরেছি? কনফিউশন আছে আরো, নাকি আরেকবার বুঝাই দিতে হবে? বলেন, লাগলে আবার বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, আর বুঝাই দেওয়া লাগবে না আশা করি। ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আসেন আপনাদেরকে আমি একটা সলভ করতে দিই। এটা সলভ করেন দেখি। দেখি এটা সলভ করেন তো বাচ্চারা, কত আসে, পারেন কিনা। সবার ডান হইলে বললেন। ওকে, সবার ডান, আমরা এগিয়ে গেলাম। দেখেন আমি আপনাদের সলভটা করে দিই, দেখেন আপনারা পারেন কিনা। আপনারা এই জায়গায় দেখছেন 1 থেকে 1 মাইনাস করলে 0, এটা তো 1, 1 1 থেকে 0, 1, 0 থেকে 1 মাইনাস করা যায় না। দেখেন এই হচ্ছে অ্যান্সার 110, আর যা পড়ছে 0.10। তাহলে ভাই আমরা বাইনারিতে কি করতে পারলাম? মাইনাস করাটা শিখে ফেললাম। বাইনারি মাইনাসের পরে আমরা এখন বাইনারি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা শিখবো। খুব সোজা সোজা জিনিস। আসেন তো সলভ করি। এবার আসেন বাইনারি মাল্টিপ্লিকেশনে। সো বাইনারি মাল্টিপ্লিকেশন খুবই সোজা। গুণ হবে গুণের মতো নরমালি। নরমালি যেভাবে গুণে গুণ করবেন, দেন জাস্ট এটাকে যোগ করে দেন। কিভাবে যোগ করবেন? বাইনারি অ্যাডিশন, বাইনারি পদ্ধতিতে যোগ করবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রসেস। কারো কনফিউশন থাকলে বললেন। হ্যাঁ, বেস ধার নিতে হবে, রাইট, ঠিক বলেছেন, বেস ধার নিতে হবে। ভেরি গুড, সবাই পারতেছেন। এটা কি সবাই বুঝছি তাইলে? বাইনারি মাল্টিপ্লিকেশন। তাহলে ভাইয়াকে ঝটপট এটা একটু অ্যান্সার করে বলেন তো। প্রসেস তো দেখেছেন, সোজা একটা দিলাম, করে ফেলেন দেখি।
সবার ডান হলে আমরা আগাই। ওকে, ডান হলে আমরা এগিয়ে যাই। তাহলে আমাদের এখানে দেখেন সুন্দর মতো সবাই অ্যান্সার পেরেছেন, which is very nice, ইজি অ্যান্সার। তাহলে হচ্ছে যে আমাদের এখানে অ্যান্সার চলে আসলো হচ্ছে 1110 বা 1110। আমরা বাইনারি মাল্টিপ্লিকেশন তাহলে সবাই পারলাম। লাস্ট আমরা দেখবো হচ্ছে বাইনারি ডিভিশন। সবাই হেডিং দেন বাইনারি ডিভিশন। কোথায় গেল? আচ্ছা, এই জায়গায় সবাই হেডিং দেন বাইনারি ডিভিশন। বাইনারি ডিভিশনের ক্ষেত্রে আমাদের মনে করেন এখানে আছে 11 দিয়ে আমাদের 1011কে ডিভাইড করতে হবে। কিভাবে ডিভাইড করব? আমরা জানি 11 1 কে 11, 101 থেকে 11 মাইনাস করবো বাইনারি সিস্টেমে। তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0, 0 থেকে 1 মাইনাস করা যায় না, তাহলে যোগ করে 2 পাবো, 2 থেকে 1 মাইনাস করবো, চলে আসবে 1। এবং এখানে ধার নিয়েছি 1, তাহলে কাটাকাটি হয়ে 0। 101 হচ্ছে, এখন আবার 1 বসায় দাও, তাহলে আবার হচ্ছে এখানে 1, সেম জিনিস। তাহলে যেরকম ভাবে আসছিল এখানে আবার হচ্ছে মাইনাস করে 1 আসবে। এই আমাদের অ্যান্সার। এখন আমরা চাইলে কি করতে পারি? চাইলে আমরা এটাকে আরো দশমিকেও আগাইতে পারি, বাট দরকার নাই। জাস্ট আমরা ভাগশেষ বা রিমাইন্ডার 1 দেখাবো, ভাগফল বা হচ্ছে যে কোশেন্ট দেখাবো 11। নর্মাল প্রসেসের ভাগ, জাস্ট বিয়োগটা হচ্ছে বাইনারি সিস্টেমে হচ্ছে। আমি আপনাদের একটা করতে দিই, তাহলে মানে সবচেয়ে ভালো হবে। করেন দেখি, এটা একটা প্র্যাকটিস করেন। এটা আজকে লাস্ট প্র্যাকটিস, এটা করলে আজকে আমাদের ছুটি। আজকে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আরেকবার বলুন, শিওর। 11 1 কে 11, 101 থেকে 11 মাইনাস করলে কত আসে? 10। দেন সরি 10 না, 0, সরি 10 আসে না, ভুল করেছি নাকি? হ্যাঁ 10 আসে, সরি। হ্যাঁ 11 1 কে 11, তাহলে হচ্ছে আমাদের কত? 11 আসলে 101 থেকে 11 মাইনাস করলে 10 আসে। 10-এর পরে এই যে 1টা আছে, 1টাকে বসাই দিলাম নিচে। এখন 101 আসছে, আবার 1 দিয়ে গুণ করো। 101 থেকে 11 মাইনাস করে 1 থেকে 1 মাইনাস করলে 0, 0 থেকে 1 মাইনাস করা যায় না, সো 2 যোগ করে 2 বানিয়েছি, 1 মাইনাস করেছি, এখানে 1। আর ওই যে ধার নিয়েছিলাম 1, সেই 1টা এখানে। 1 থেকে 1 মাইনাস করলে আবার 0। সো ফাইনালি 10-এর তো আর 11 হচ্ছে যে যাবে না, সো আমাদের এটাই অ্যান্সার থাকছে। 101 থেকে মাইনাস কেন? তো কত থেকে মাইনাস করবেন? আপনি তো 11কে 11ই তো বসাতে পারবেন, আর তো বসাতে পারবেন না। আপনাকে তো 101 থেকেই মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করবেন কিভাবে? ক্লিয়ার? ওকে, দেখি এটা সলভ করেন তো। 101 কে হচ্ছে যে 101 দিয়ে হচ্ছে যে কত আছে, এটা 1100 কে সলভ করেন তো। না, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি? ওকে, আমাদের মোটামুটি তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত, বা পড়াশোনা সমাপ্ত। আমরা কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট অফ পড়াশোনা কমপ্লিট করেছি। আমরা খেয়াল করে দেখছেন কিনা জানি না, আমরা 4টা ক্লাসের মধ্যে পুরো এন্টায়ার নাম্বার সিস্টেমের বেসিক কমপ্লিট করে ফেলেছি। আমাদের আর হচ্ছে যে হয়তো বা ঊর্ধ্বে গেলে 2টো ক্লাস লাগবে, যেখানে আমরা সাইন আনসাইন নাম্বার, বিসিডি, আস্কি কোড এগুলো সব শেষ করে ফেলবো। তাহলে আমাদের উইদিন 6 লেকচার্স নাম্বার সিস্টেম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে আমরা ইভেন্চুয়ালি পরেরটাতে যাবো। এখন তুমি বলতে পারবে আপনি আরেকটু পড়ান, আরো এক্সট্রা জিনিসপত্র পড়ানো যাবে, বাট এরপরে যা পড়াবো সেটা আপনার মাথায় ঢুকবে না। এটা আমি নিজেও বুঝি, বিকজ আমি অফলাইনে বা অনলাইনে এই লেকচার বহুত দিয়ে আসছি। সো আমি এর জন্য যতটুকু দরকার ততটুকুই পড়াচ্ছি। যেই লেকচার বেশি সময় লাগবে আমি সেই লেকচার 2 ঘন্টাও টানবো, বাট আপাতত আজকে আমার মনে হয় না বেশি দরকার হবে। আচ্ছা, পড়াশোনা এখানেই শেষ। আপনারা চাইলে হচ্ছে যে যাদের এখন কোয়েশ্চেন থাকবে সেগুলো অ্যান্সার করবো। যারা রেকর্ডিং দেখেছেন না তখন, তারা এই পর্যন্তই রেখে দিতে পারেন। আমরা নতুন কোনো টপিক আর এই ভিডিওতে পড়াচ্ছি না। আচ্ছা, এখন হচ্ছে কোয়েশ্চেনগুলো আগে অ্যান্সার করি। যাদের হচ্ছে আজকের ক্লাস নিয়ে কোয়েশ্চেন আছে তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলো করেন, আমি অ্যান্সার করে নিই। ভাইয়া অ্যাডভান্স ফিজিক্স সাইকেলে কিভাবে এনরোল করবো? আমাকে ইনবক্স করেন, এটা হচ্ছে আমার পার্সোনাল আইডিতে ইনবক্স করেন। স্লাইডগুলো কি পেজে দিব না? স্লাইডগুলো হচ্ছে প্রত্যেকটা লেকচার আকারে ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এটা আপনাদেরকে আজকে রাতে আমি ম্যানেজ করে দিচ্ছি, আপনারা টেনশন করেন না। 4টা লেকচারে আপনারা লেকচার ওয়াইজ পেয়ে যাবেন। ওকে, তারপরে আছে কি ভাই, বাইনারিতে কি ছোট নাম্বার থেকে বড় নাম্বার সাবট্রাক্ট ডিভাইড করা যায়? না, বাইনারিতে কেন, যে কোনো নাম্বার সিস্টেমে ছোট থেকে বড়টা ডিভাইড করা বা সাবট্রাক্ট করা যায় না। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে আজকের পরে এখানে শেষ। আজকের পরে এখানে শেষ হইলে আর কি এখন যদি গল্প করতে চান গল্প করতে পারি, যদি আমার মনে হয় গল্প করার কিছু আছে। আর যদি মনে হয় যে না ভাই আর কোনো প্রশ্ন আছে সেটাও করতে পারেন। কোনো প্রশ্ন আছে কারো? ও আমি আজকে সারাক্ষণ চেইন পরে ক্লাস নিচ্ছি, ছি ভেরি ব্যাড।
আল্লাহ, ছি ছি ছি। ওকে, সরি। লাস্ট ক্লাসের এইচডব্লিউটা সলভ করে দেন। লাস্ট ক্লাসে কোন এইচডব্লিউ দিয়েছিলাম? কোন এইচডব্লিউ দিয়েছিলাম লাস্ট ক্লাসে? কোন এইচডব্লিউ কি ছিল? মনে পড়ছে না। চলো চেক করি, কোন একটা এইচডব্লিউ দিয়েছি বললো একজন। দাঁড়া দেখি কোন এইচডব্লিউ দিয়েছেন, একটু চেক করি। আমি তো বললাম এইচডব্লিউ দিয়েছি লাস্ট ক্লাসে, চেক করে নিই। কোন এইচডব্লিউ দিলাম তারা চেক দিই। এইচডব্লিউ না, এগুলো তো আজকের ক্লাসেরই পড়া সব। এইচডব্লিউ 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 তো খুঁজে পাচ্ছি না। কোনটা করেছিলাম, কোনটা দিয়েছিলাম? এনিওয়ান রিমেম্বার্স? এনডিসিতে একটা চুল অনেক ছোট ছিল। ছোট ছিল না মানে নর্মাল ছিল, ইটস জাস্ট এখন চুল একটু বড় রাখছি আর কি। ইটস জাস্ট এখন তার আমার প্যারা নাই। 7 ফ্রিজিতে অক্টাল না হেক্সাডেসিমাল নিতে বলছিলাম। এই যে এটা, এটা তো সোজা, এটা তো তোমরা এখন এমনিই পারবা, এটা সলভ করার কি আছে। যদিও ওই সময় ডেসিমালে নিয়ে তারপর করতে বলছিলাম, বাট এখন তো আপনারা নর্মালি পারবেন। ওয়ান F5 এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকের লেকচার আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট মঙ্গলবার। আপনাদেরকে আগে থেকে বলে রাখি, নেক্সট বৃহস্পতিবার কোনো ক্লাস হবে না। আমি একটু রাজশাহী যাচ্ছি একটা ডিবেট টুর্নামেন্টে জাজমেন্ট করতে। সো আপনাদের বৃহস্পতিবারের ক্লাসটা হবে না, কিন্তু মঙ্গলবার দিন ক্লাস হবে। তারপরে আবার যথারীতি হচ্ছে পরের রবিবার থেকে ক্লাস হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। হ্যাঁ, ডেসিমাল দিয়ে করা যাবে ভাই, কোনো সমস্যা নেই।